আগাম সিম চাষ করতে অনেকেই আপনারা ভয় পাচ্ছিলেন। হ্যাঁ, সুপ্রিয় দর্শক বন্ধু, আপনারা অনেকেই কিন্তু আগাম সিম চাষের ক্ষেত্রে ভয় পাচ্ছিলেন। তাই আগাম সিম চাষের ক্ষেত্রে গাছগুলির কি পরিচর্যা করবেন, কোন কোন কীটনাশক দিয়ে গাছগুলিকে সুস্থ সবল রাখবেন, সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই চলো ভিডিওতে লাইক দিয়ে এগিয়ে যাই। সমস্ত ভয় কাটিয়ে আমরা কিন্তু আগাম সিমের বীজ বপন করেছি, যা কিন্তু বন্ধু গাছগুলি লতানো শুরু করেছে। এই গাছগুলিকে এবার বান বা মাচাকরণ করে দিলেই বান বা মাচায় উঠে গাছগুলিতে ফুল ফল দিয়ে আমরা কিন্তু প্রচুর হারে কিন্তু সিম বিক্রি করতে পারবো। তবে শীতকালীন ক্ষেত্রে কুইন্টাল কুইন্টাল যে পরিমাণে সিম উঠবে তার থেকে একটু পরিমাণে কম উঠবে, কারণ এই প্রচুর পরিমাণে অনেক সময় দেখা যায় যে বর্ষাকালীন ক্ষেত্রেও একটু গরম থাকে। এই গরমের টাইমে 100টা ফুল যদি গাছে হয়ে থাকে, তার ভিতরে কিন্তু প্রায় 80% ফুল দাঁড়াবে এবং 20% ফুল কিন্তু ঝরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তবে অধিকাংশ ফুল কিন্তু দাঁড়াবে। আমরা যে সিমের বীজ আপনাদের চাষ করতে বলেছি, এই সিমের বীজ যদি চাষ করতে পারেন, আপনি সিম চাষে লক্ষ লক্ষ টাকা লুটে নিতে পারবেন। হ্যাঁ বন্ধু, পার কেজি দর আপনি 100 টাকা কেজি দরে আপনি কিন্তু সিম বিক্রি করতে পারবেন, যা আপনার জন্য প্রচুর। তাই দর্শক বন্ধু, আর অবহেলা না, সিম চাষের দিকে তোমরা ঝুঁকে পড়ো। আজকে যেহেতু আলোচনা করব এই আগাম সিম চাষের ক্ষেত্রে সিম গাছগুলির কী পরিচর্যা করে গাছগুলিকে সুস্থ সবল রাখবেন এবং গাছের ডগগুলিকে যাতে পোকায় না কাটে, তার জন্য কি করবেন, গাছে জাপ পোকা বা অন্য পোকা দেখা দিলে কি করণীয়, সেটা আজকের ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস করব। তাই ভিডিও জুড়ে রয়েছে আমি ইব্রাহিম, তাই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং ভিডিওতে একটা লাইক দিয়ে এগিয়ে যাও। চলো বন্ধু, এক এক করে জেনে নিই। সিম গাছের ক্ষেত্রে, সিম গাছের পরিচর্যার ক্ষেত্রে সিম গাছের একটা সমস্যা দেখা যায়, সেটা ফার্স্টে একটু ছত্রাক ব্যাকটেরিয়াজনিত সমস্যা নিয়ে আলোচনা করি, তার পরবর্তীতে আমি পোকা নিয়ে আলোচনা করছি। হ্যাঁ বন্ধু, সিম গাছের ফার্স্টে একটা সমস্যা দেখা যায়, সেটা হলো গাছ প্রথম অবস্থায় ভালো থাকে, ধীরে ধীরে যখন বড় হয়, বড় হতে হতে এক টাইমে গাছে পাকড়ের সমস্যা দেখা যায়। পাকড় লেগে যায়, পাকড় মানে হলদে ভাব হয়ে যায়, সেই গাছের সিমগুলো হলুদ হয়। বাজারে কিন্তু সেই সিম কিনতে চায় না। হ্যাঁ বন্ধু, এটা একটা ছত্রাকজনিত সমস্যা। বীজ যদি শোধনযুক্ত বীজ না কেনেন, যদি আপনি অন্য যে কোনো কোম্পানির বীজ কিনবেন, একটু দেখে নেবেন তার প্যাকেটের গায়ে শোধন করা বীজ কিনা, এটা কিন্তু দেখে নেবেন লেখা আছে কিনা। অবশ্যই শোধনযুক্ত বীজ এবং সঠিক জমি যদি আপনি চুজ করতে পারেন, তাহলে এই ধরনের সমস্যা হবে না। এটা মাটির ভিতরে থাকা নানা রকম জীবাণু, ছত্রাক বা ব্যাকটেরিয়া ঘটিত সমস্যা। এই সমস্যা থেকে আমাদের কিন্তু মুক্তি পেতে হবে। এবার চলুন বন্ধু, এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কি করণীয়। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য গাছ বার হওয়ার পর থেকে গাছে ফল ফুল দেওয়া পর্যন্ত সাপ ফাঙ্গিসাইড আপনার হাতের কাছে রাখতে হবে। 60 থেকে 65 টাকা দামের একটা সাপ ফাঙ্গিসাইড, যার ভিতরে ম্যাঙ্কোজেম 63%, কার্বনডাজিম রয়েছে 1-2%, অর্থাৎ 12%। এই দুটো উপাদানের সমৃদ্ধ সাপ ফাঙ্গিসাইড আপনি গাছে স্প্রে করুন। আমি কথা দিচ্ছি আপনার গাছগুলিতে এই সমস্যা দেখা যাবে না। এবার চলুন বন্ধুরা, এই যে গাছের দেখতে পাচ্ছেন, গাছের যে পাতা বা গাছগুলি দেখতে পাচ্ছেন, আমি যে বেডটা দেখাচ্ছি দেখুন, ওই পাশে ওই অনেকগুলো কিন্তু গাছ রয়েছে, এই পাশেও গাছ রয়েছে, অধিকাংশ কিন্তু গাছ রয়েছে, আর মাঝখানে দেখতে পাচ্ছ দু একটা ঘাস রয়েছে। এই ঘাসগুলোকে আমরা কিন্তু পোড়া ঘাস মারা বাইটি সেটা দিয়ে কিন্তু মেরে ফেলবো, ঠিক আছে, যা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবার চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে এই সিম গাছে কী পোকার উপদ্রব দেখা যাবে সেটা একটু দেখিয়ে দিই। আর অবশ্যই আমি এই ভিডিওতে আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম যে কত হাত বাই কত হাত কিন্তু সিমের ডাঁড়াগুলি করবেন, সেটাও কিন্তু দেখিয়ে দিলাম, আমি লিখে দেবো। তবে পরিচর্যা বিষয়ক ভিডিওতে আমি কিন্তু সম্পূর্ণটাই বিস্তারিত ডিসকাস করতে পারলাম না। তাই বন্ধু চলুন, গাছে কী পোকার উপদ্রব দেখা যাবে। এই সিম গাছের ক্ষেত্রে কমন একটা পোকার উপদ্রব দেখা যাবে, যা কিন্তু পাতাকে ঝাঁঝরা করে দেবে। দেখুন, পাতাকে ঝাঁঝরা করে দিচ্ছে, দেখুন আমাদের গাছের পাতাগুলিকে ঝাঁঝরা করে দিচ্ছে। ডোক যেটা ছুটছিল ওপরের দিকে উঠছিল, সেই ডোককে খেয়ে নিচ্ছে। হ্যাঁ বন্ধু, এই একটা কমন সমস্যা। আর 3 নম্বরে কালো কালো জাপ পোকা, সে কিন্তু এখন আসবে না, কিছুদিন পরে আসবে। কালো কালো জাপ পোকা দেখতে পাবেন, সিমে ফুল আসার সঙ্গে সঙ্গে আসে, তার আগে দেখা যায় না। যখন সরিষা মানুষ বপন করে না, ঠিক ওই টাইমটা ছাড়া সারা বছর কিন্তু দেখা যায় না এই পোকা। চলুন বন্ধু, এবার জেনে নিই, এক এক করে জেনে নিই। এই সিম গাছে প্রচুর হারে যখন পাতা এরকম খেয়ে নেবে এবং সেই সঙ্গে সঙ্গে গাছগুলি ডোক ছুটতে দেবে না, কোনো বিষ না, দামি দামি চিতা, অ্যাম্পিলিগো, এটা সেটা কিছু দেওয়ার দরকার নেই।
কম দামের বীজ আপনার হাতের কাছে নিয়ে চলে আসুন। নাগার্জুন কোম্পানির নিয়ে চলে আসুন পোপেক্স সুপার, যার ভিতরে রয়েছে পোপোনোফক্স প্লাস সাইপারমাইথিন। কী বললাম দর্শক বন্ধু? পোপেনোফক্স প্লাস সাইপারমাইথিন। এ কিন্তু ফল ছিদ্রকারী লেদা পোকা, পাতা খাওয়া পোকা, গুঁড়ো গুঁড়ো পোকা প্রভৃতি মারতে সাহায্য করে এবং আপনার সিম গাছের ডোগ আর একটা পোকাও খাবে না। প্রচুর গ্যাস এবং গন্ধ রয়েছে এই বিষের ভিতরে, যার ফলে আপনার সিম গাছ থাকবে সুস্থ সবল। তাই কিন্তু গাছ ছোট থাকা অবস্থায় পোপেক্স সুপার স্প্রে করবেন। পাতা কালো থাকবে, পাতা দেখবেন চকচকে ঝকঝকে হবে এবং গাছগুলির গতি কিন্তু অন্যরকম থাকবে। গাছে কিন্তু কোনো রকম সেরকম সমস্যা দেখা যাবে না এবং গাছের গোড়া কাটা যদি পোকা আসে তাও কিন্তু এই বিষ স্প্রে করলে, ভিজে ভিজে মাটিতে স্প্রে করলে একেবারে চলে যাবে। এবার চলুন বন্ধুরা, গাছের পরিচর্যার পর এবার কী কী রাসায়নিক সার এখানে ব্যবহার করা যায়। রাসায়নিক সার হিসেবে আমি ফার্স্টেই বলবো, গাছ ছোট থাকা অবস্থায় শুধু রাসায়নিক সার ব্যবহার করবেন। 10 কাঠা জমি হলে 2.5 কেজি, তার বেশি পরিমাণে না। সিম গাছে বেশি সার দিলে গাছ ঝাঁপিয়ে যাবে, গাছে মাল দেবে না। গাছে ফুল আসার পর তো আপনি সার ব্যবহারই করবেন না, কারণ সার ব্যবহার করলে সেচ দিলেই কিন্তু সিম গাছ আর সিম হবে না। এটা কিন্তু একটা সমস্যা সিম গাছের ক্ষেত্রে। তাই সিম গাছে কিন্তু সার, রাসায়নিক সার কেউ ব্যবহার করবে না। তবে ছোট থাকা অবস্থায় হালকা পরিমাণে ব্যবহার করবে। কী ব্যবহার করতে হবে? ছোট থাকা অবস্থায় গাছগুলিতে 14-35-14 খাওয়াতে হবে, বেশি পরিমাণে না। 2.5 থেকে 3 কেজি, 10 কাঠা জমির হিসেবে বললাম। 2.5 থেকে 3 কেজি পরিমাণে আপনি কিন্তু এখানে 14-35-14 বা 10-26-26 খাওয়াতে পারেন। যা গাছগুলি সুস্থ সবল থাকবে, স্ট্রং থাকবে, গাছের গতিও ভালো থাকবে এবং গাছগুলিতে 45 দিনে ফুল ফল আসতে হবে। 14-35-14 সাহায্য করবে। তবে গাছের বয়স 15 থেকে 20 দিন না হলে সার ব্যবহার করবেন না। এই গেল আমার প্রথম পার্ট। এবার চলে আসি বন্ধু, গাছগুলিতে কোনো রকম অনুখাদ্য বা এটা সেটা দেওয়া লাগে কিনা। বিশেষ করে সিম গাছের ক্ষেত্রে কোনো রকম অনুখাদ্য দেওয়া লাগে না। কোনো রকম অনুখাদ্য এখানে ব্যবহার করা লাগে না। আপনি কোনো অনুখাদ্য দেবেন না, শুধু অনলি ফর ছত্রাকনাশক সাব পাউডার স্প্রে করে করে যাবেন। এটাই আপনার কিন্তু কাজ চলে যাবে। আর কিচ্ছু করার দরকার নেই আগাম সিম গাছের পরিচর্যার ক্ষেত্রে, আর কিচ্ছু করার দরকার নেই দর্শক বন্ধু। তাই দর্শক বন্ধু, এতক্ষণ তোমরা জানতে পারলে কিভাবে আগাম সিম গাছের পরিচর্যা করে গাছগুলিকে সুস্থ সবল রেখে প্রত্যেকটা গাছের ডোগকে ছুটিয়ে গাছের পাতা খাওয়া পোকা প্রভৃতিকে রক্ষা করে আপনার গাছগুলিকে সুস্থ সবল রাখবেন, সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি সুন্দরভাবে ডিসকাস করলাম। তাই প্রত্যেকে একটা লাইক করে দিও এবং কোন জেলা থেকে তুমি ভিডিওটা দেখছো তোমার জেলার নামটা একটু কমেন্টে কমেন্ট করো, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের ভিডিও এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।